হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিও ক্লিপগুলো বেশ কিছুদিন আগের। কেন জানি না একদমই ইচ্ছে করে না ভিডিওতে ভয়েস ওভার দিতে, এডিট করতে। মানে এত বেশি অলসতা নিজের মধ্যে কাজ করে ইদানিং এই কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। জানি না কেন এমন হয়ে গেছি। একদমই ইচ্ছে হয় না এখন আর। ইতিমধ্যে অনেকেই জানেন সৈয়দপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। অলমোস্ট মেলা শেষের দিকেই চলে এসেছে। আমরা মেলা শুরু হওয়ার ১ সপ্তাহ পরে গিয়েছিলাম আরকি। হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না। তবে সেই দিন প্রচণ্ড গরম ছিল। গরমে একদম অস্বস্তি লাগছিল। গত বছর ক্যান্টনমেন্টের যে জায়গাটিতে বাণিজ্য মেলা হয়েছিল, সেই একই জায়গায়ই এই মেলাটা শুরু হয়েছে। বাহির থেকে দেখলে তো মনে হবে সেই একই মেলাই চলছে আবারও। কিন্তু এই মেলাটিতে অনেক কম স্টল ছিল এবং যেসব স্টল ছিল না কেন সবগুলো ঘুরে ফিরে একই রকম দেখতে। আর এবারের মেলার ফুচকাটা তো একদম বাজে ছিল। মানে বুঝতেছিলাম না যে এটা কি খাচ্ছি। ফাইয়াজ ফুচকা খেতে পছন্দ করে, যার কারণেই আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। কিন্তু স্টলে ঢুকে খাওয়ার পর এত বাজে একটা অভিজ্ঞতা হয়েছে। তবে গত বছর যেই বাণিজ্য মেলায় ফুচকার স্টলটি ছিল, সেখানকার ফুচকাটা আসলেই মজা ছিল। মানে 10 এ 10 দেওয়ার মতোই ছিল। খুব আগ্রহ নিয়ে প্রত্যেকটি স্টল ঘুরে দেখছিলাম, কিন্তু ঘুরে ফিরে সব একই রকম জিনিস দেখতে দেখতে আসলেই খুব বিরক্ত লাগছিল। মানে উম ঘুরে ফিরে মেয়েদের কসমেটিক, খেলনা সব একই টাইপের জিনিস। কসমেটিক্সগুলোর মধ্যেও খুব একটা ভ্যারাইটি নেই। তারপরও এত পরিমাণ মানুষ। আর সম্ভবত সেদিন বৃহস্পতিবার ছিল বা শুক্রবার ছিল। তো সন্ধ্যার পর সৈয়দপুরে এমনি অনেক বেশি মানুষ থাকে। মেলায়ও সেরকম অনেক ভিড় ছিল। কিন্তু আসলে পার্সোনালি আমার মেলাটা একদমই ভালো লাগেনি। আর ফাইয়াজ তো সেই একই রকম খেলনা দেখলেই আটকে যায়। এখানে বাচ্চাদের অল্প কিছু রাইডসও ছিল। তারপর মেলায় ঘুরতে ঘুরতে আফরানা কালেকশনের ওনার আপুর সাথে দেখা হয়ে গেল। আপু যেহেতু নিকাব পরেছিলেন, আমি আপুকে দেখে চিনতে পারিনি, কারণ আপুর সাথে আমার এর আগে দেখা হয়নি, শুধুমাত্র ফোনে কথা হতো। তো যাই হোক, হুট করে আপুর সাথে দেখা হয়ে গিয়েও খুব ভালো লাগলো। তাই একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি। আর ফাইয়াজ তো সব জায়গায় গিয়ে এই বাবলস দেখে আটকে যায়। মানে বাসায় ওর এই খেলনাটা আছে, তারপরও ও যেখানে আবারও দেখবে কেনার জন্য অস্থির হয়ে যায়। তবে লাইটিংটা না মেলার অনেক বেশি সুন্দর ছিল। অন্ধকারের মধ্যে এত সুন্দর লাইটিং দেখে ভালোই লাগছিল। আর মাশাল্লাহ বলবেন আমার ফায়াজের এই মিষ্টি হাসিটা দেখে। ও কি খুশি হচ্ছিল এই বাবলসগুলো দেখে, আমারও অবশ্য ভালোই লাগে। আসলে আমাদের সৈয়দপুরে তো আশেপাশে ঘোরার মতো এখন কোনো প্লেসই নেই, যার কারণে এরকম কোনো মেলা হলে অসংখ্য মানুষের ভিড় জমে যায় প্রতিদিন সন্ধ্যার পরে। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ছিল আর কি। আর আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।